অবশেষে ভাই আলম হাসানের স্ত্রীর সাথে আলম হাসানের তালাক হয়ে গেল, কাপল ব্লগারের তালাক হয়ে গেল। বাংলাদেশে যতগুলো কাপল ব্লগার আছে একে একে মানে আগে কিছু কথা বলে নিই যাতে জমে আড্ডাটা, ঠিক আছে? তালাকের সময় কি পরিবেশ সৃষ্টি হয়েছে, দীর্ঘ ৮-৯ মাস কিভাবে জনগণের সামনে জাস্ট মূলা ধরায় রাখছে আমরা আপনারা দেখে গেছি। দুনিয়ার সবচেয়ে সুখী পরিবার, অথচ তাদের ফ্যামিলিতে প্রতিদিন কি ঘটতো। প্রথমে আসেন, আমরা দেখেছি যে আলম হাসান একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। সে বিভিন্ন রকম আগে ভিডিও বানাতো, প্রতিবাদী ভিডিও বানাতো, এবং তার মেহেলি লাইফ মোটেও ভালো না। তার প্রথম স্ত্রী চলে গেছে, দ্বিতীয় একজনের সাথে ঝামেলা হয়েছিল আপনারা দেখেছেন, তৃতীয় এই যে শর্মিলা তার সাথে বিয়ে হয়ে ৮-৯ মাস গেল না, সে তাদের মধ্যে তালাক হয়ে গেল। এবং এখন আমি জাস্ট একটু মানে বুঝলাম না, এটা মুখে মুখে তালাক হয়ে গেল, এটা আমি শুনলাম, জাস্ট গল্পটা শুনলাম যে কিভাবে তালাক হলো। ৩ লক্ষ টাকা বুঝিয়ে দিল একটা মেয়ে। তার যে টাকাটা আছে এই টাকাটা যখন তালাকের সময় বুঝিয়ে নিবে এবং তার স্বামী যখন তার মুখের সামনে এসে বলবে তালাক, তখন আসলে তার কেমন লাগার কথা। আলম হাসান বর্ণনা দিল যে সেই দিন তালাকটা কিভাবে হলো। আলম হাসান নাকি সেই দিনও অপেক্ষায় ছিল যে তার স্ত্রী এসে বলবে আমাকে যে চলো আমরা সংসার করি। এত ভিডিওতে বলছে যে সংসার করতে চাই, সেদিন নাকি তেমন কোনো কথাই বলে নাই, সেখানে এসেছে তার ফ্যামিলি নিয়ে। এবং তা আলম হাসান তাকে যখন ৩বার তালাক বলার পরে টাকাটা বুঝিয়ে দিল, এবং আলম হাসান তার গায়ে লোম দাঁড়িয়ে যাচ্ছিল যখন সে তালাক দিচ্ছিল এইভাবে আনুষ্ঠানিকভাবে। এবং তারপরে ঘরের ভিতরে গিয়ে সে ফুফিয়ে ফুফিয়ে কান্না করেছে, এবং সে কান্না করতে করতে ঘুমিয়ে গেছে। কখন যে সন্ধ্যা হয়ে গেছে সে টেরই পায় নাই। আর শর্মিলা নাকি তার বাসার অনেক জিনিসপত্র, যেগুলা তার ছোটোখাটো জিনিসপত্র সে করেছিল, সেইগুলা পর্যন্ত নিয়ে একদম চলে এসেছে। এবং শর্মিলা এই বিষয়ে কোনো কথা বলছে না, কিন্তু আলম হাসান বলছে। আলম হাসান সেই তখনকার তাদের একটা শর্ত ছিল যে তালাকের ওই টাইমটুকুর ভিডিও রেকর্ড যাতে না হয়। দেখেন আমরা আপনারা সোশ্যাল মিডিয়াতে যা দেখি, কত সুখী ফ্যামিলি, কত হ্যাপি ফ্যামিলি, এগুলা বেশিরভাগই হয় ভোগাস। যারা সুখী থাকে তাদের ভিডিও করে দেখাতে হয় না। তো আলম হাসান দীর্ঘ ৮-৯ মাস বিয়ে করার পরে তার স্ত্রীকে সামনে নিয়ে এসেছে, যদিও বা সে বলছিল বারবার যে তার স্ত্রী জোর করছিল যে আমরা ভালো ভালো ভিডিও করব। জোর করলেও আসা যাবে না ভাই। আজকে যদি আপনার স্ত্রীকে সামনে না নিয়ে আসতেন হয়তো এরকম অনেক ধরনের ঘটনাই ঘটতো না বা মানুষজন জানতো না। আপনার ক্যারেক্টার একবারে গেছে ভাই। আপনার বয়স কত হয়েছে, এই বয়সের মধ্যে 3টা মেয়েলি ব্যাপার আপনার সাথে ঘটে গেল। আপনার একটা সন্তান আছে, সে বড় হচ্ছে, আপনার নেগেটিভ একটা ইমপ্যাক্ট পড়তেছে সোশ্যাল মিডিয়াতে, সামাজিক মাধ্যমে। এলাকায় তো বলাই যায় ভাই, এলাকায় অন্যরকম কথাবার্তা। তো আলম হাসান ভাইরে কিছু সুপরামর্শ দেই। সো যেটা বললাম যে আপনি জনগণরে আপনার স্ত্রী, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালো সম্পর্ক দেখালেন, জনগণ আপনাদেরকে আইডল মেনে আপনাদের ভিডিওগুলো দেখলো। এক পর্যায়ে গিয়ে দেখা গেল যে আপনাদের ভিতরে প্রতিদিন সপ্তাহে মানে আপনারা ঝগড়া না করে খান না, এমন একটা ব্যাপার। 4-5 দিন ঝগড়া লেগেই থাকতো। কি ব্যাপার তাহলে এগুলা? তারা নাকি প্রায় দিনই ঝগড়া লাগতো। এবং আলম হাসানের সংসারটা একদম মানে তছনছ করে দিয়েছে শর্মিলা। মানে কি একটা অবস্থা, কি দেখে তাকে বিয়ে করেছিলেন? তারপরে শর্মিলার আগের একটা ইতিহাস আছে তারও, যে সে বিয়ে করেছিল, 15 দিন সংসার করতে পারে নাই প্রথম স্বামীর সাথে। তো এরপরে হচ্ছে তাদের আসলে দেখা কিভাবে, তাদের কিভাবে আমি জাস্ট বুঝতেছি না। এবং অনেক অনেক পার্সোনাল কথা তারা সামনে নিয়ে এসেছে। মোট কথা এখন আর পথ খোলা নাই, তাদের ডিভোর্স হয়ে গেল, খারাপ লাগতেছে, তালাক হয়ে গেল। এটা সমাজে একটা মানে ফেসবুকে ঢুকলে এই ভিডিওগুলো চোখের সামনে আসতেছে, তাই কথাগুলো বলতেছি যে ভাই এত প্রেম প্রীতি অনলাইনে দেখানোর দরকার নাই ভাই, বদ নজরের ব্যাপার আছে। তারপরে হচ্ছে যেগুলো ভোকাস, যেগুলো সত্য না, সেগুলো এখন আপনি দেখিয়েছেন। এখন যদি বলেন যে আপনার স্ত্রী ভালো না, তাহলে আপনার কথা মানুষজন বিশ্বাস করবে না, কারণ আপনি মানুষজনের চোখে এতদিন মানে ধোঁয়া দিয়ে রেখেছিলেন। দর্শক শ্রোতা, আপনারা পুরো ভিডিওটা জেনেছেন, শুনেছেন। আপনাদের কাছে কি মনে হয় যে আলম হাসান সত্য কথা বলছে নাকি শর্মিলা সত্যি কথা বলছে, নাকি দুইজনের প্রতি আপনাদের অভিযোগ আছে? কমেন্ট বক্সে লিখবেন। এখন তালাক হয়ে গেলে এরপরে তাদের এক হওয়া সম্ভব কিনা জানি না, এই বিষয়ে আমার আরো একটু ঘাটাঘাটি করতে হবে যে আসলে এত তাড়াতাড়ি এই বিষয়টা কেমনে। মানুষজন তো সময় নেয়, 2-3 মাস সময় নেয়। এই তো দেখলাম সেদিনকে আপনাদের ঝগড়া লাগলো রোজার মধ্যে।
আপনারা 2-3 মাস সময় নেবেন। মৌখিক তালাক হয়তো হয়ে গেছে, আপনারা 2-3 মাস সময় নেবেন, বুঝবেন। মানে ধৈর্য কেন ধরা নাই ভাই? দুইজন মানে দেখলাম যে শর্মিলার একের পর এক পেজ, 2-3টা পেজ, ভাই রে ভাই কি একটা অবস্থা। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় সবকিছুই ভোকাস।